একজন তার মা বাবার পক্ষ থেকে কোরবানি করলো, কিন্তু সে দাড়ি কাটে, অথবা সে এই 10 দিনের ভিতরে সে নখগুলো যা ছিল কেটে ফেলে দিয়েছে, দাড়িও কেটে ফেলেছে, তাহলে তার কি মাতা পিতার জন্য সে যে কোরবানি দিল, এটা কি হবে? হ্যাঁ, কোরবানি হয়ে যাবে। যেটা হলো এই 10 দিন যারা কোরবানি করতে চায় তারা যাতে তাদের ফালা ইয়াখুজ মিন বিশরিহি মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, সেই তার চুল, তার নখ, এগুলি থেকে যাতে কোনো জিনিসে না কাটে, এটা তো একটা বিধান, কিন্তু এটা ফরজ নয়। এগুলি সুন্নাহ মুস্তাহাব, করা উত্তম, না করলে কোরবানি বাতিল হবে না। যেহেতু কোরবানি বাতিল হবে না, অতএব দাড়ি কাটা লোকেও যদি, বা যার চুল সে কেটে ফেলেছে বা নখ কেটে ফেলেছে কোরবানির আগে, যদি সে এটা করে তাহলে কোনো ক্ষতি নেই। বিদায় হজের দিনে অনেকেই পশু কোরবানি করার আগেই হলক করে ফেলছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাক তো কাবলা নাজবাহা, আমি তো জবাই করার আগে চুল ফেলে দিয়েছি, নিয়ম হলো জবাইয়ের পরে চুল ফেলা, এখন আমি চুল ফেলে দিয়েছি জবাইয়ের আগে, এখন কী হুকুম, কী করবো, কোরবানি কি বাতিল হয়ে গেছে? তিনি বলেন, এফআল ওয়ালা হারাজ, করো, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। আরেকজন বলল যে আমি তো জবাই না করে চুল হলক করে ফেলছি, জবাই এখনও করি নেই, কিন্তু মাথা চুল ফেলে দিয়েছি, এখন কি হবে? এফআল ওয়ালা হারাজ, কোনো সমস্যা নেই। মানে এগুলি আকপাস করাটা হলো সুন্নত মুস্তাহাবের বিষয়। তো বিদায় হজের দিনে যতজনে এই আকপাসের তরতিবটা ভুল হয়েছে, আগেরটা পরে করেছেন, পরেরটা আগে করেছেন বলে প্রশ্ন করেছেন, নবীজি বলেছেন এফআল ওয়ালা হারাজ, করতে পারো, এতে কোনো সমস্যা নেই, এটা হতেই পারে।